30 থেকে 40,000 টাকার সেগমেন্টের যে নতুন গ্রাফিক্স কার্ড RTX 5050 মাঝখানে NVIDIA 4050টা মিস করছিল আর কি। তো 5050 নিয়েও কিন্তু অনেকে নানা রকমের কোয়েশ্চেন আছে যে দামটা হচ্ছে আপনার 37 থেকে 40,000 টাকার আশপাশে ঘোরাফেরা করে, এই গ্রাফিক্স কার্ডটা কেমন? অনেকে বলছে 4060 ভালো নাকি খারাপ, বা 4060 বদলে কি নিউ জেনারেশনের কার্ডটা নেওয়া উচিত হবে নাকি হবে না। আজকে আমরা 5050 আদ্যপান্ত নিয়ে কথা বলবো, জিনিসটা কেমন করতেছে, কোথায় এটা স্ট্যান্ডিং, সবচেয়ে তার যে রাইভাল গ্রাফিক্স কার্ডগুলো আছে তার সাপেক্ষে সবকিছু নিয়ে আলোচনা হবে। সাথে আমি আছি অনুরাগ, দেখছেন টেকনিক বাংলাদেশ। চৌঞ্চ যাক আজকে আমাদের একটা 5050 আত্মকাহিনীতে। আচ্ছা, 5050 এর ক্ষেত্রে আমরা যদি একটু বলি, এটার যে স্পেকটা সেটা একটু আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা চাইলে পজ করে দেখতে পারেন। আমাদের টেস্ট সিস্টেম নিয়ে একটু কথাবার্তা বলি। Ryzen 7 9700X এ লাগিয়ে নিয়েছিলাম, B850M G3HP মাদারবোর্ড যেটা, ওটাতে লাগিয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে Corsair Vengeance 32GB 6000 MHz CL30 RAM, ম্যাক্সকুল পান্ডা MC7 কেসিং, ফার্স্ট প্লেয়ার MT360 কুলার, আর হচ্ছে আপনার AITC কিংসম্যান 1TB SSD। এটা ছিল, এগুলো ব্যাপার স্যাপার না। ব্যাপার স্যাপার হচ্ছে বেঞ্চমার্কের কি অবস্থা। তো বেশি কথা না বলে চলুন একটু বেঞ্চমার্কটা শুরু করে দিই। বেঞ্চমার্কের ক্ষেত্রে প্রথমে যখন আমরা একটু সিনথেটিক বেঞ্চমার্ক দিয়ে শুরু করলাম, জিপিউর ফায়ার পাওয়ারটা তো বুঝতে হবে। দেখলাম যে OpenCL এ কিন্তু 1,03,000-এর মতো স্কোর পুশ করতেছে, যেটা কিন্তু মোটামুটি ARC B580 থেকে বেশি। বাট বাকি যে NVIDIA যে ভাই ব্রাদার আছে সেই তুলনায় কিন্তু দাম হিসাবে ঠিকঠাকই আছে, স্ট্যান্ডিংটা ভালোই, খারাপ না। এরপর যখন একটু ভালকানে দেখলাম যে 99,000 সামথিং স্কোর পুশ করে, যেটাও কিন্তু বেশ ভালোই একটা স্কোর। তারপর যখন একটু সুপার পজিশন বেঞ্চমার্কে আমরা স্কোরটা দেখলাম যে 7,726-এর মতো স্কোর পুশ করতেছে, উইচ ইজ রিয়েলি গুড এই বাজেট সেগমেন্ট অনুযায়ী। তারপর যখন একটু আমরা টাইম স্পাই 3D মার্কেট যে এক্সট্রিমে এখানে বেঞ্চমার্কটা কমপ্লিট করলাম, দেখলাম যে 4,945-এর মতো স্কোর পুশ করতেছে। এইখানে একটু স্কোরটা কম আসছে, বাট দাম হিসাবে এগেন ফাইন, এটাকে খুব একটা পেনাল্টি কিন্তু দেওয়া যায় না। নোভা বেঞ্চে যখন মুভ অন করলাম, দেখলাম যে 747-এর মতো স্কোর পুশ করছে। তার যে রাইভাল গুলো আছে সেই তুলনায় কিন্তু মোটামুটি ভালোই করছে, খারাপ না। দাম হিসাবে এগেইন আমি বলবো যে ঠিকই আছে। এরপর যখন একটু আমরা ব্লেন্ডারে বেঞ্চমার্কটা কমপ্লিট করলাম, মনস্টার, ক্লাসরুম আর জাংশপের 3টে অ্যাকুমুলেটেড স্কোর নিলাম, দেখলাম যে 2945-এর মতো স্কোর পুশ করতেছে, যেটা কিন্তু আমার একটু কমই মনে হয়েছে। স্পেশালি হচ্ছে 4060 থেকে একটু কম আছে। এখানে যদি আর একটু বেটার করতো আমি তাহলে একটু ভালো খুশি হইতাম আর কি। এরপর আমরা একটু গেমিং বেঞ্চমার্কে মুভ অন করি। এবার গেমিং বেঞ্চমার্কটা আমরা রে ট্রেসিং এবং নর্মাল যে র প্রিসেটের বেঞ্চমার্কগুলো সবই করছি। প্রতিটা গেম আমরা আলট্রা প্রিসেটের বেঞ্চমার্ক করছি, ম্যাক্স প্রিসেট যেটা অ্যাভেলেবল আর কি, আর হচ্ছে 1080p বেঞ্চমার্ক করছি। তো প্রথমে একটু আমরা অ্যালান ওয়েক 2 দিয়ে শুরু করি। অ্যালান ওয়েক 2 আমরা হাই প্রিসেটে দেখলাম যে অ্যাভারেজে 45 FPS এবং 1% হতে 35 FPS এর মতো দিচ্ছে আমাদের 5050টা। যদি আমরা প্রতিদ্বন্দ্বী বিচার করি, 4060 থেকে খুব সামান্য মার্জিনে পিছায় আছে, বাট ইটস টোটালি ফাইন। দাম হিসেবে 4060 কিন্তু আপনার 42,000 টাকার মতো পড়ে, এবং 5050টা আমরা মেনলি যে জিপিউটা আছে 37,000 টাকার আশপাশে কিন্তু পেয়ে যাবেন। জোটাকের গুলো 38, 40 এরকম পাবেন, MSI গুলোও আছে। তো সেই হিসাবে কিন্তু ভালোই করছে। ক্লিয়ার অপস্কার এক্সপিডিশন 33 গেমটাতে যখন মুভ অন করলাম, দেখলাম যে এখানে কিন্তু 5050 অ্যাভারেজ 39 FPS এবং 1% হতে 33 FPS করছে। B580 থেকে একটু বেটার, আবার 4060 আর B580 এর মধ্যে স্যান্ডউইচের মতো এখানে চটকায় আছে। আর 5060 কথা এখানে আসবে না, বিকজ 5060 ফায়ার পাওয়ার বেশ অনেকটাই বেশি। গোস্ট অফ সুশিমাতে যখন মুভ অন করলাম, ভেরি হাই প্রিসেটে খেললাম, দেখলাম যে অ্যাভারেজ 64 FPS এবং 1% হতে 52 FPS এর মতো দিচ্ছে। এইখানে কিন্তু আমার মনে হয়েছে তার যে রাইভাল জিপিইউ গুলো আছে তার তুলনায় একটু পিছায় আছে। বাট PS4 গেম আনঅপটিমাইজড হয় মোটামুটি, জানেনি। হয়তো বা 5050 আরেকটু ড্রাইভার আপডেট আসলে আরেকটু শাইন করবে, বাট দ্যাটস ফাইন। সাইবারপাঙ্ক 2077 যখন মুভ অন করলাম, এখানে কিন্তু অ্যাভারেজ 84 FPS এবং 1% 61 FPS এর মতো দিচ্ছে। এইখানে কিন্তু আপনারা দেখবেন যে 4060 থেকে একটা বেটার পারফরমেন্স সাইবারপাঙ্কে 5050 দিচ্ছে, এবং দেওয়ারই কথা, বিকজ নতুন আর্কিটেকচার এবং সাইবারপাঙ্ক লাভ এনভিডিয়া জিপিইউ, আপনারা জানেন এদের সম্পর্কের ব্যাপারটা। তো নেক্সটে যখন একটু মুভ অন করি আমরা হরাইজন ফরবিডেন ওয়েস্টে, এইখানে দেখলাম PS4 গেম 8GB VRAM এর জন্য নাইটমেয়ার একটা গেম, তাও ভেরি হাই প্রিসেটে কিন্তু 5050 অ্যাভারেজ 66 FPS এবং 1% হতে 47 FPS এর মতো আউটপুট দিচ্ছে, যেটা কিন্তু 4060 সাথে একদমই হচ্ছে আপনার একদম লাগো একটা স্কোর। B580 এখানে একটু বেটার করছে, আর 5060 তো মাইলস অ্যাহেড আছে থাকারই কথা। নেক্সটে যখন একটু আমরা স্পাইডারম্যান 2-তে মুভ অন করলাম, স্পাইডারম্যান 2-তেও দেখলাম ভেরি হাই প্রিসেটে এটা অ্যাভারেজে 62 FPS এবং 1% হতে 31 FPS এর মতো দিচ্ছে। যদি একটু আমরা 4060 সাথে কম্পেয়ারটা করি, এইখানে কিন্তু আপনার অ্যাভারেজে পেসটা সেম হলেও 5050 কিন্তু এখানে বেটার একটা 1% লো দিচ্ছে। এখানে কিন্তু যে আপনার নতুন জেনারেশনের গ্রাফিক্স কার্ডের মজাটা সেটা আমরা একটু বুঝতে পারতেছি। অবলিভিয়ন রিমাস্টার্ডে যখন এবার মুভ অন করলাম, তখন দেখলাম যে এখানে 5050টা কিন্তু আলট্রা প্রিসেটে অ্যাভারেজ 41 FPS এবং 1% হতে 23 FPS দিচ্ছে। দুইটাই কিন্তু আপনার 4060 থেকে বেটার দিচ্ছে। তো কিছু গেমে দেখা যায় যে 4060 একটু আগে আছে, আর কিছু গেমে দেখা যায় 5050 একটু আগে আছে। তো এখানে মেইন খেলাটা আর কি কস্ট পার ফ্রেমে হবে।
তারপর সবার লাস্টে যখন একটু আমরা ডেজ গন রিমাস্টারটা দেখলাম, সবার লাস্টে না একটু গেম বাদ আছে, ডেজ গন রিমাস্টারটা দেখলাম যে এখানে অ্যাভারেজ 104 FPS এবং 1% মতো 72 FPS এর মতো দিচ্ছে। 4060 এবং B580 একদম ক্লোজ রেজাল্টই দিছে, তারপরে B580টা একটু আগায় আছে আর কি। নেক্সট যখন একটু আমরা লাস্ট অফ আস পার্ট 1 মুভ অন করলাম, দেখলাম যে এখানে আল্ট্রা পেসিটা অ্যাভারেজ 58 FPS এবং 1% মতো 38 FPS এর মতো দিচ্ছে, এবং 4060টাও কিন্তু এখানে একদম ক্লোজ রেজাল্ট দিছে, বাট 1% লোতে কিন্তু 4060 এখানে আবার বেটার করছে। আর সবার লাস্টে আমরা এবার আসলেই লাস্ট RDR2 গেমটা খেললাম, রেড ডেড রেডেমশন 2। এখানে দেখলাম যে 5050টা অ্যাভারেজে 72 FPS এবং 1% 57 FPS দিচ্ছে, যেটা কিন্তু অন্যান্য গ্রাফিক্স কার্ড থেকে একটু পিছায়ে আছে আর কি। তো এখানে 5050 যে হার্ডওয়্যার যে হালকা ল্যাকিংসটা আছে সেটার কারণে কিন্তু আপনার কিছু গেমে কিন্তু 5050 হালকা একটু পিছায় ছিল। তো এখন যদি একটু আমরা কস্ট পার ফ্রেমটা বের করি যে কি অবস্থা, এখানে কস্ট পার ফ্রেম আমরা সবগুলো গ্রাফিক্স কার্ডের সাথে করবো না, জাস্ট B580 আর 4060 সাথে দেখাই দিই। তো 5050 দামটা আমি আবারও বলে দিই, যেহেতু আপনি ম্যানলি জিপিইউ গুলো 37K তে পাবেন 37,000 টাকায়, ওইটাই আমি দামটা ধরলাম। 4060 গুলো এখন আপনি 42-43,000 টাকায় পাবেন, 42,000 টাকা ধরলাম। B580টা আমি ধরলাম হচ্ছে 35,000 টাকার আশপাশে। হ্যাঁ, তো আপনি যদি একটা 5050 নেন, তাহলে 5050 নিলে কিন্তু এই জিপিইউটা আপনাকে 1080p আলট্রা পিসেটা হচ্ছে অ্যাভারেজে 63.5 FPS এর মতো প্রডিউস করে দিবে, বদলে কিন্তু আপনার পার ফ্রেমের পিছনে খরচ হবে 582 টাকার মতো। ওকে, মনে রাখেন 63.5 FPS এবং 582 টাকার মতো খরচ। তো এই গ্রাফিক্স কার্ডটা দেখা যাচ্ছে যে আপনার 4060 থেকে 2 FPS কম দিচ্ছে, বা 3%-এর মতো কম হচ্ছে আপনাকে FPS প্রোভাইড করতেছে, বাট বদলে কিন্তু পার ফ্রেমের পিছনে 58 টাকা করে কম নিচ্ছে, অথবা 9.2% টাকা কম নিচ্ছে, অর্থাৎ 9% টাকা কম নিচ্ছে, বাট বদলে মাত্র 3% FPS এর মতো আপনি পেনাল্টি পাচ্ছেন। তো ডেফিনেটলি কিন্তু 5050 যে ভ্যালু ফর মানিটা সেটা 4060 থেকে বেটার। অ্যান্ড চেরি অন দ্য টপ ব্যাপার কি, সেটা হচ্ছে নতুন আর্কিটেকচার DLSS 4 এর আপনি সাপোর্ট পাবেন, তারপর হচ্ছে আপনার ফ্রেম জেনারেশনের ভালো সাপোর্ট পাবেন। তো ডেফিনেটলি এবং ড্রাইভার আপডেটের ক্ষেত্রে 5050 কিন্তু 4060 থেকে আগায় থাকবে। তো আই থিঙ্ক 37,000 টাকা কিন্তু 5050, 42,000 টাকা 4060 থেকে একটা বেটার ডিল। ব্লেন্ডার টেন্ডারের কথা আলাদা, সেগুলোর কথা বাদ দিলাম। এখন 5050 আরেকটা আর্চ রাইভাল আর্ক B580 নিয়ে কথাবার্তা বলি। আর্ক B580 প্রাইসটা আপনি 25,000 টাকার আশপাশে পাবেন। তো সেটা যদি আমরা একটু বিচার করি, তাহলে কিন্তু B580টা আপনার 69.5 FPS এর মতো আউটপুট দিয়ে দেয়। তো এইখানে B580টা আপনার 5050 থেকে প্রায় 6 FPS এর মতো বেশি দিবে, বাট বদলে কিন্তু আপনার 142 টাকার মতো কম নেবে। ঠিক আছে, তো এখানে তাহলে কি বলা যায়, এখানে এটাই বলা যায় যে B580 আপনার হচ্ছে 9.4% বেশি পারফরমেন্স দিবে, বাট 32%-এর মতো কম টাকা কিন্তু হচ্ছে আপনাকে অ্যাভারেজ হচ্ছে আপনার নিবে কস্ট পার ফ্রেমে আর কি। তো সেই হিসাবে আমি বলবো B580 এখনো ভ্যালু ফর মানির কিং হয়ে আছে, কিন্তু B580তে আপনারা 3Dর যে সাপোর্টটা, অ্যাডোবি আফটার ইফেক্টসে কিছু স্পেশাল প্লাগইন আছে সেগুলো কিন্তু পাবেন না, এবং অনেক রকমের সফটওয়্যার আছে যেগুলো এনভিডিয়া ছাড়া অনই হবে না। তো ওভারঅল যে ব্যাপারটা আছে সেটা কিন্তু এখনো 5050টা হেডরুমে আগায় থাকবে। এটা আপনি আসলে এখন আপনাকে বিচার করতে হবে আপনার প্রায়োরিটি অনুযায়ী কোনটা নেবেন। আর এখন একটু আমরা যদি রেড ট্রেসিং এ শিফট করি, রেড ট্রেসিং এর গেমিং এর ক্ষেত্রে আমরা অ্যালান ওয়েক দিয়ে শুরু করি। অ্যালান ওয়েকের ক্ষেত্রে দেখলাম যে 5050টা অ্যাভারেজ 34 FPS এবং 1% 27 FPS এর মতো দিচ্ছে রেড ট্রেসিং লো মোডে যখন আমরা রাখি, যেটা কিন্তু হচ্ছে আপনার 4060 থেকে আবারও বেশি আমরা দেখতেছি, বাট B580 থেকে কিন্তু একদমই ক্লোজ গ্যাপ আছে, 4 FPS এর মতো একটা গ্যাপ আছে। সাইবারপাঙ্ক 2077 যখন আমরা রেড ট্রেসিং আল্ট্রা মোডে শিফট করলাম, তখন দেখলাম যে 5050 কিন্তু অ্যাভারেজ 36 FPS এবং 1% 20 FPS এর মতো দিচ্ছে। এইখানে কিন্তু আবার 4060টা আগায় আছে। তো রেজাল্টগুলো কিন্তু খুবই মিক্সড আসতেছে। নেক্সট যখন আমরা একটু Forza Horizon 5 এ মুভ অন করলাম, রেড ট্রেসিং এ যখন একদম RT এক্সট্রিম মোডে শিফট করে মুভ অন করলাম, দেখলাম যে এখানে কিন্তু 5050টা অ্যাভারেজে 112 FPS এবং 1% 102 FPS এর মতো দিচ্ছে, যেটা কিন্তু এখানে আবার 4060 থেকে বেশি, আবার B580 থেকেও কিছুটা বেশি। 5060 হিসাবটা বাদ দিলাম, 5060 পাওয়ার ফায়ার পাওয়ার যে বেশি এটা তো আপনারা জানেনই। সবার লাস্টে আমরা অবলিভিয়ন রিমাস্টারটা আবার রেড ট্রেসিং মানে লুমেন আর কি, এখানে লুমেন বলে, আলট্রা লুমেন প্রিসেট অন করে খেললাম। সেখানে দেখলাম যে 5050টা অ্যাভারেজে 33 FPS এবং 1% 21 FPS এর মতো দিচ্ছে, যেটা কিন্তু আপনারা দেখতে পারতেছেন 4060 থেকে অনেকটাই বেশি দিচ্ছে আবার। তো টোটাল করলেও দেখলাম যে এখানে কিন্তু আমার যে 5050 জিপিইউটা আছে সেটা কিন্তু 54 FPS এর মতো অ্যাভারেজে দেয়, যেটা কিন্তু আপনার 4060 থেকে মোটামুটি 6%-এর মতো এক্সট্রা পারফরমেন্স আপনাকে রেড ট্রেসিং এ দিয়ে দিচ্ছে। রেড ট্রেসিং এ যদি আমরা আরো এক্সটেন্সিভ বেঞ্চমার্ক করতাম হয়তো বা গ্যাপটা একটু কম বা বেশি হইতো, বাট মোদ্দা কথা আপনারা বুঝতে পারতেছেন যে 5050 আসলে একটা রিব্র্যান্ডেড 4060 বলা যায়। 4060 ক্ষেত্রে মাঝে মাঝে বেটার, মাঝে মাঝে কম, এটা হচ্ছে আসলে ঘোরাফেরা করে। বাট তারপরে 5050 কিন্তু কয়েকটা হচ্ছে আপনার সেলিং পয়েন্ট আছে, যেমনটা আমি বলছি DLSS 4, ফ্রেম জেনারেশন এটসেট্রা, এবং ডেফিনেটলি আপনারা বেশি হচ্ছে ড্রাইভার আপডেট পাবেন। তো এই ছিল মোটামুটি আমাদের ভিডিওটা।
কেমন লাগলো জানাতে পারেন, এবং 5050 কি আপনি নেবেন নাকি নেবেন না সেটাও কমেন্ট করে জানাতে পারেন। 8GB VRAM একটা হ্যাসেল, ট্রু, বাট এই বাজেটে আসলে কিছু করারও নাই, এটাই এনভিডিয়ার হচ্ছে আপনার কাজ, এগুলাই করে শয়তানি। তো আমাদের একটা গ্রুপ আছে টেকলিক বাংলাদেশ, সেটাতে জয়েন হয়ে যেতে পারেন, এখানে আমরা এনথুসিয়াস্টিক আলোচনা করি। আর ভিডিওটা কেমন লাগলো জানাতে পারেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, তাহলে গুড বাই অ্যান্ড ডেফিনেটলি আইল ক্যাচ অন দ্য নেক্সট ওয়ান।